নাসুম আহমেদ আর সিলেট টাইটান্সের মধ্যে পাওনা টাকা নিয়ে সমস্যা এখনো মেটেনি, কবে মিটবে সেটাও বোঝা যাচ্ছে না। বাধ্য হয়ে নাসুম দ্বিতীয়বার টাকা চাইলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিলেট টাইটান্সের উদ্দেশ্যে নাসুম লিখেন, হ্যালো টাইটান্স, আমার ৩৫ লাখ টাকা তো দিয়েছেন, সরাসরি চুক্তির বাকি ৩৫ লাখ টাকা কবে দিবেন, নাকি মরার পর ৪০-এর সময় দিবেন? দিলেও সেটা আমাকে জানাবেন দয়া করে, যেন আমি আমার ফ্যামিলিকে বলে যেতে পারি সিলেট টিম মালিক সামি আমার টাকা দিবে আমি মরার পর। ফাহিম ভাই, আপনাকে সালাম। আমি জানি আপনি ব্যস্ত, একটু সময় হলে দয়া করে ভয়েসগুলো শুনবেন। আপনাকে নিয়ে আমি কি কথা বলেছি আর তারা আমার সঙ্গে কি কথা বলেছে। আপনার কাছে আমার কিছু চাওয়ার নেই। আপনি আমাদের এলাকার মানুষ, বড় ভাই হিসেবে আপনি একটা দল গড়ে তুলেছিলেন, সেই জায়গা থেকে ছোট ভাই হিসেবে আপনাকে জানালাম, ভাই আমার টাকাগুলো যেন পাই, এই বিষয়ে একটু দেখবেন। আমার কথা বলার মতো কেউ নেই, আল্লাহর শুকরিয়া আপনার নাম্বারটা পেয়েছি, 2 মিনিট কথা বলতে পেরেছি। আপনার সময় নেই বলে বেশি কথা হয়নি, তবে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি 2 মিনিট হলেও আমাকে সময় দিয়েছেন। গত বিপিএলে আমার পারফরমেন্স 12 ম্যাচে 18 উইকেট, ইকোনমি 5.97, টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলাম, সেরা বোলিং 7 রান খরচায় 5 উইকেট। সেরা বোলিংটাও জুড়ে দিয়েছেন নাসুম আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব মিলিয়ে নাসুম আর সিলেট টাইটান্সের মধ্যে সরাসরি চুক্তি হয় 70 লাখ, যার 35 লাখ টাকা নাসুম পেয়েছেন, বাকি 35 লাখ টাকা পাননি। এই বকেয়া টাকা কে দিবে নাসুম এখনো ধোঁয়াশার মধ্যেই আছেন। একজন জাতীয় দলের ক্রিকেটার এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা চাচ্ছেন, বিষয়টা আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ ক্রিকেটকে আর বিপিএল এর মানকে আরো প্রশ্নবিদ্ধ করছে দিনকে দিন।